পার্ট 7 এ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন, অর্থাৎ আমরা পার্ট 6 এ ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন অর্থাৎ লেট বিহীন যে ন্যারেশনটা সেটা আমরা শিখিয়েছি। আজকে আমরা শিখবো লেট লেটার যুক্ত অর্থাৎ লেট যুক্ত। তো লেটের পরে যদি আজ থাকে সেই ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা আমরা একটু শিখবো। তো ন্যারেশনের আসলে আমরা যেগুলো শিখতেছি এগুলো হচ্ছে সিঙ্গেল ন্যারেশন অর্থাৎ আলাদা আলাদা সেন্টেন্সের ন্যারেশন। এরপরে এই আলাদা আলাদা সেন্টেন্সের ন্যারেশন যখন আমাদের ক্লিয়ার হবে এরপরে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে ক্লিয়ার ধারণা নেব। কারণ প্যাসেজ ন্যারেশনটাই আমাদের হচ্ছে পরীক্ষায় মূলত আসে। আর এই সিঙ্গেল যে ন্যারেশন গুলো এগুলো জেনারেলি ক্লাস 7 বা 8, অনেক ক্ষেত্রে 8 পর্যন্ত আসে। 8 বর্তমানে প্যাসেজ ন্যারেশনই দেওয়া হয়, ক্লাস 7 পর্যন্ত সিঙ্গেল ন্যারেশনই আসে। আচ্ছা, আমরা যদি সিঙ্গেল ন্যারেশন গুলো ক্লিয়ার ধারণা পাই তাহলে প্যাসেজ ন্যারেশনটা আমাদের জন্য খুবই সহজ হবে। কারণ এই সিঙ্গেল যে বাক্যগুলো সিঙ্গেল বাক্যগুলোকে ন্যারেশন করলে প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে। দ্যাটস ইট। এই জন্য আমাদের একটু ভালো করে এগুলো শিখতে হবে। আচ্ছা, লেট এর পরে যদি আজ থাকে সেই ক্ষেত্রে আমাদের যে ন্যারেশনের নিয়ম সেটা হচ্ছে রিপোর্টিং যে ভার্বটা থাকবে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের প্রপোজড বসাইতে হবে। আচ্ছা, রিপোর্টিং ভার্ব এইটা দেখা যাচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব সেই টুর পরিবর্তে এখানে প্রপোজ বসানো হয়েছে। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসাইতে হবে দ্যাট। আচ্ছা, ইনভার্টেড কমা হচ্ছে কোনটা? এই যে ডাবল কমা রয়েছে এটাকে বলা হয় ইনভার্টেড কম। আর ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দ্যাট বসানো হয়েছে। এরপরে উই অথবা দে প্লাস শুড বসাতে হবে। এটা আসলে প্লাস হবে, সরি এটা প্লাস হবে, প্লাস শুড বলবে। তাহলে উই অথবা দে প্লাস শুড, তাহলে এখানে কি বসানো হয়েছে? উই বসানো হয়েছে। এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ, তাহলে উই প্লাস শুড। এরপরে মেইন ভার্ব হচ্ছে প্লে। আসলে লেটটাও মেইন ভার্ব কিন্তু লেটের পরে যে মেইন ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমাদেরকে ধরতে হবে। তাহলে প্লে ক্রিকেট, এখানে প্লে ক্রিকেট। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, হি সেড টু মি, তাহলে হি প্রপোজড মি, ইনভার্ট করার পরিবর্তে দ্যাট। আর এরপরে এই বাক্যের সাবজেক্ট যেহেতু নাই এই জন্য এখানে উই অথবা দে বসাবো। উই বসাইলাম, এরপরে শুড বসালাম, এরপরে প্লে ক্রিকেট অর্থাৎ মেইন ভার্ব থেকে বাকি অংশ বসাইলাম। ওকে, আমরা একটু নোট দেখবো, সেটা হলো কি কোথায় আমাদের উই বসবে আর কোথায় দে বসবে ওইটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আচ্ছা, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অথবা অবজেক্টের কোনো একটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে উই বসাতে হবে, কিন্তু একটিও যদি ফার্স্ট পারসন না হয় তাহলে দে বসাতে হবে। আচ্ছা, আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে, তুমি এটাই হচ্ছে মূল রূল। যে হচ্ছে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা, এখানে রিপোর্টিং ভার্বের এই যে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব তো এটা পুরোটাই। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। তাহলে এই যে এই দুইটার কোনো একটা যদি ফার্স্ট পারসন হয়, এখানে হিটা থার্ড পারসন কিন্তু এখানে অবজেক্টটা হচ্ছে মিটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে কোনো একটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমাদেরকে বসাইতে হবে উই। আর যদি দুইটার একটাও ফার্স্ট পারসন না হয় তাহলে আমাদের বসাইতে হবে দে। এটা একটা এক্সাম্পল নিচে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে রোমান সাবজেক্ট আর হচ্ছে এখানে হিজ ব্রাদার অবজেক্ট, তাহলে এটাও থার্ড পারসন এটাও থার্ড পারসন। এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে উভয়ই যদি ফার্স্ট পারসন না হয়, দুটোর একটাও যদি ফার্স্ট পারসন না হয় তাহলে আমাদের বসাতে হবে দে। এই এক্সাম্পলটা খেয়াল করি, রোমান সেড টু হিজ ব্রাদার লেট আস গো দেয়ার। তাহলে রোমান প্রপোজড হিজ ব্রাদার। আরেকটা বিষয় হলো প্রপোজের পরে টু ইউজ করা যেতে পারে। প্রপোজ টু হিজ ব্রাদার, তার ব্রাদারের নিকট প্রপোজ করলো, প্রস্তাব রাখলো, এভাবে করা যাবে, সমস্যা নেই। রোমান প্রপোজড হিজ ব্রাদার ড্যাট। এরপর হচ্ছে আমাদের পার্সনের কাজ। এখন পার্সন হিসেবে আমাদের বসাইতে হবে উই অথবা দে। যেহেতু এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো একটা ফার্স্ট পার্সন নেই সুতরাং আমাদেরকে দে বসাইতে হবে, এই জন্য এখানে দে বসলো। এরপরে শুড, এই শুডটা আমরা বসাইলাম। এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব কি আছে এখানে? গো থেকে বাকি অংশ দেয়ার। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। রোমান প্রপোজড হিজ ব্রাদার দ্যাট দে শুড গো দেয়ার, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে লেটের পরে আজ বিন অন্য প্রোনাউন থাকলে। আচ্ছা, লেটের পরে দেখা গেছে যে আস আছে, অর্থাৎ আস আছে, লেটের পরে আস নেই, অন্য কোনো একটা প্রোনাউন বা অন্য কোনো পারসন থাকলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল বসাতে হবে। আমরা একটু যদি খেয়াল করি এক্সাম্পলটাই, সেটা হচ্ছে এখানে লেটের পরে দেখা যাচ্ছে যে আস নেই, কি আছে? মির রয়েছে। তাহলে লেটের পরে আসবিন মানে আস থাকবে না, তাহলে এখানে আস নেই মির রয়েছে। সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, এখানে একটা টু রয়েছে, সেইড টু। তাহলে সেইড টু আমরা বসাইলাম। তাহলে সেইড টু হিজ মাদার লেট মি ফিনিশ ইট, তাহলে সেইটার পরিবর্তে হচ্ছে টোল্ড। তাহলে হি টোল্ড
হিজ মাদার, আর ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে ড্যাড, ড্যাড বসানো হয়ে গেল। এরপরে পার্সনের পরিবর্তন, এখানে পার্সন দেখা যাচ্ছে যে মি রয়েছে, তাহলে মি পার্সন ফার্স্ট পার্সন এখানে রয়েছে, ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে পরিবর্তন হয়, তাহলে হি, এই হিটা এখানে বলবে। এখন কথা হলো কি এই বিটা তো অবজেক্ট, তাহলে সেই অনুপাতে অবজেক্ট বসানোর কথা, কিন্তু এখানে লেখা আছে যে সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আচ্ছা, সাবজেক্ট আমরা বসাইলাম। এরপর হচ্ছে মাইট প্লাস মেইন ভার্ব থেকে বাকি অংশ, তাহলে মাইট বসালাম, এরপরে মেইন ভার্ব, মেইন ভার্ব হচ্ছে ফিনিশ ইট, ফিনিশ ইট। এর আগেই বলেছি লেটটাও মেইন ভার্ব, কিন্তু লেটটা এখানে বসবে না, লেটটা থাকবে না, এই ফিনিশটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকবে এখানে। ওকে, ক্লিয়ার। এরপরে 2 নম্বর যে एग्जांपलটা রয়েছে এটা একটু আমরা খেয়াল করি। আই সেড টু মাই বিলাভড লেট মি লাভ, আমি আমার প্রেমিকাকে বললাম লেট মি লাভ, আমাকে ভালোবাসতে দাও। ওকে, আই টোল্ড মাই বিলাভ দ্যাট, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আর রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড বসানো। এরপরে পার্সনের কাজ, পার্সন মি আছে, মি ফার্স্ট পার্সন সাবজেক্ট কাজ হবে, আই আছে, আই বসাইলাম এখানে। এরপরে মাইট প্লাস মেইন ভার্ব থেকে বাকি অংশ, মাইট প্লাস লাভ। ওকে, দ্যাটস ইট। তাহলে আই টোল্ড মাই বিলাভ দ্যাট আই মাইট লাভ। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন। এই ন্যারেশন গুলো যদি আপনারা ক্লিয়ারলি মুখস্থ করে ফেলেন, তাহলে প্যাসেজ ন্যারেশনের জন্য আপনাদের খুবই খুবই সহজ হবে এই ন্যারেশন গুলো করার। সো ওকে, গুড বাই টুডে।